ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেশন কার্ডের দারুণ বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের ফেব্রুয়ারি মাসের মাল কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা মার্চ মাসের মাল কিন্তু পেতে চলেছি। তা এই মার্চ মাসে রেশন ব্যবস্থায় কি নতুন সুবিধা নিয়ে এসেছে এবং কি পরিমাণে কার্ড পিছু মাল দিচ্ছে সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, পার্বত্য অঞ্চল এবং পাহাড়িয়া অঞ্চলদের জন্য বিশেষ কিছু সুবিধা রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী সেই বিশেষ সুবিধা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং জানিয়ে রাখি, এই মার্চ মাসে কার্ড পিছু অর্থাৎ মাথা পিছু কী পরিমাণে সামগ্রী দেওয়া হবে, কোন কার্ডে কত পরিমাণ কি সামগ্রী দেওয়া হবে, A to Z আমি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, যে সমস্ত মানুষের বৈধ রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু বিশেষ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে মার্চ মাসে বস্তা ভর্তি রেশন, কোন কার্ডে কত রেশন দেখুন। তারপরে লেখা আছে দেখুন, রেশন কার্ডের মাধ্যমে এই রাজ্যের নিম্নবিত্ত থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে থাকেন সরকার। পশ্চিমবঙ্গে যাদের কাছে রেশন কার্ড আছে তাদের জন্য মার্চ মাসে একটি নতুন রেশন বিতরণ কর্মসূচি করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে থাকে, তাদের জীবনযাত্রার মান ঠিকঠাক থাকে। মার্চ মাসেও রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা ও খাদ্য সামগ্রী প্রদান করা হবে। তবে কোন কার্ডে কতটা রেশন দেওয়া হবে তা নির্ভর করবে তা কার্ডের ক্যাটাগরির উপর। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কোন কার্ডে কি পরিমাণ মাল দেওয়া হবে সেটা কিন্তু কার্ডের ক্যাটাগরির উপরে নির্ভর করবে। কোন ক্যাটাগরিতে কি পরিমাণ সামগ্রী রয়েছে ভালো করে দেখে নেবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে 4 ধরনের রেশন কার্ড প্রবর্তন করা হয়েছে। এর মধ্যে অন্তোদয় অন্ন যোজনা ও বিশেষ অগ্রাধিকার পরিবার SPH, অগ্রাধিকার পরিবার এবং RKSY 1 ও RKSY 2 রয়েছে। অন্তোদয় অন্ন যোজনা, এই কার্ড যাদের থাকে তারা সাধারণত খুব গরিব হন এবং সেই কারণে রাজ্য সরকার তাদের 21 কেজি চাল, 13.300 গ্রাম বা 14 কেজি গম ও 1 কেজি চিনি দিয়ে থাকেন। সম্প্রতি গম দেওয়া বন্ধ করা হলেও আটা দেওয়া হচ্ছে, অর্থাৎ গম দেওয়া বন্ধ হয়ে গেলে তাদের কিন্তু আটা দেওয়া হচ্ছে। তারপরে লেখা আছে দেখুন, বিশেষ অগ্রাধিকার পরিবার SPH ও অগ্রাধিকার পরিবার PHH। এই রেশন কার্ডধারীরা মধ্যবিত্ত পরিবার হলেও কম আয়ের কারণে তাদের সাহায্যর প্রয়োজন। এরাও প্রতি মাসে পরিবারের সদস্য পিছু 3 কেজি চাল ও 1 কেজি 900 গ্রাম আটা পান। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লেখা আছে দেখুন, RKSY 1 ও RKSY 2, এই 2 ধরনের কার্ডের ক্ষেত্রে যে সকল সদস্যের RKSY রেশন কার্ড রয়েছে তারা প্রতি সদস্য পিছু 5 কেজি করে চাল পান। RKSY 2 রেশন কার্ড যাদের আছে তারা 2 কেজি করে চাল পাবেন। নিম্ন আয়ের পরিবারগুলি যাতে বিশেষভাবে সুযোগ সুবিধা পায় তাই এটি করা। তারপরে লেখা আছে দেখুন, জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য রেশন কার্ড, এই রেশন কার্ডের বিশেষ একটি ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে পার্বত্য জঙ্গলমহল অঞ্চলের মানুষদের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হয়, কারণ এখানে যারা থাকেন তারা বেশিরভাগ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া ও তারা চা বাগানের শ্রমিক, তাই তারা বিশেষ সুবিধা পান। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য, রাজ্য সরকার খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে এবং প্রত্যেকটি পরিবারের কাছে যাতে খাদ্য সামগ্রী সঠিকভাবে পৌঁছে দেওয়া হয় সেই কারণে রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করেছেন এবং সমস্ত প্রক্রিয়া অত্যন্ত সাবধানতার সাথে পালন করছেন। তারপরে লেখা আছে দেখুন, এক্ষেত্রে সরকারের মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীর জন্য রেশন সঠিকভাবে পৌঁছানো এবং যাতে রেশনে কোনো রকম প্রতারণা না হয় সেটা দেখা। একই সঙ্গে রাজ্য সরকার চেষ্টা করছেন রেশন কার্ড যাতে আরও কার্যকরী হয় এবং সাধারণ মানুষের কাছে যাতে সুবিধা সহজে পৌঁছে যায় সেই দিকে বেশি করে নজর রাখতে।
তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কোন কার্ডে কী পরিমাণে মাল দেওয়া হবে এবং পার্বত্য অঞ্চলদের জন্য কি সুবিধা রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।